আশেপাশে দেখা যাচ্ছে অনেক ছাগল। এই ছাগল বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল গোট বলা হয়, তা বাংলাদেশের একটা ঐতিহ্য। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা। এই যে আশেপাশে অনেক ছাগল দেখা যাচ্ছে। আজকে এখানে একটা ছাগল বিতরণের কর্মসূচি ছিল। বিশেষ করে এগুলো সবই হচ্ছে মাদি ছাগল। এখান থেকেই হচ্ছে বাচ্চা উৎপাদন করে এই শ্যামনগর এলাকায় মানুষের যারা হতদরিদ্র অথবা দরিদ্র অথবা যাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যারা হতে চান বা করতে ইচ্ছুক, তাদেরকে এ ধরনের ছাগল বিতরণ করা হচ্ছে। এটা একটা বলা যায় অনেক ভালো উদ্যোগ। এরকম একটা উদ্যোগ যদি বাংলাদেশের সব অঞ্চলেই যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের মানুষের প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতাটা আরো বাড়বে বলে আশা করা যায়। এই যে এখানেও ছোট ছোট বাচ্চা, এরা এদের পরিবার এই ছাগলগুলো পেয়েছে। গাছেও দেখা যাচ্ছে ছাগলের পাতা খাওয়ানোর জন্য পাতা পাড়ছে। বলা যায় যে আমি যদি সংক্ষেপে বলি যে একটা ছাগলময় অবস্থা, এখানে একটা ছাগলের বিপ্লব টাইপের এমন কিছু মনে হচ্ছে। ছাগলটা পুষলি কিন্তু বছর বছর দুটো বাচ্চা দিয়ে দেয়, আর এর পাশাপাশি যদি আর একটা দুটো কিনতে পারি তাতে আমাদের হলো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে বা বাড়লে সেটা বিক্রি করলে আমাদের বেশ ভালো হয়, সংসার চলবে। ছাগলটা হচ্ছে সুস্থভাবে রাখবো, থাকার জায়গাটা ভালোভাবে করবো, খাবার দাবার ভালোভাবে দিব। ছাগল পাইলে আগে গরু পোষবো অনেকক্ষণ। এই 2 বছরের মধ্যে ওনারা ছাগল এটা বিক্রি করবেন না, এবং এই 2 বছরের মধ্যে ওনাদের যদি এই ছাগলের কোনো রোগ বালাই হয়, আমরা উপজেলা লাইভ স্টক অফিসারের সাথে পরামর্শ করে এটা ওনাদের কাছ থেকে এই ওনাদের ভ্যাকসিন ব্যবস্থা করা হবে। প্রাণী সম্পদের সাথে জড়িত যেসব কাজ, অর্থাৎ প্রশিক্ষণ, কোনো কিছুর পালন, এগুলো আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়ে থাকি। এছাড়া আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি, বিনামূল্যে যে ভ্যাকসিন, আমরা ছাগল এবং ভেড়াকে পিপিআর যে ভ্যাকসিন দেওয়া থাকে। ছাগল পালনের ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, তা হচ্ছে ছাগল এবং ভেড়া সেটা হলো বছরে 6 মাসেই বাচ্চা দেয় এবং 2-3টা বাচ্চা দেয়। বলা যায় যে 1 বছর ঘুরে 4টা বা 5টা দিয়ে ফেলে। ফলে তারা ছাগল পালন করে গরুর স্বপ্ন দেখছেন। এটা খুবই একটা ইতিবাচক দিক। শুধু সাতক্ষীরা শ্যামনগর নয়, বাংলাদেশের সবখানেই এ ধরনের ছাগল পালনের কালচার আছে। শুধু দরকার একটু নার্সিং, শুধু দরকার একটু গাইডেন্স, একটু প্রতিপালন।